আমার জামাই এইসব অনেক পড়ালেখা করা মানুষ অ্যানথ্রোপোলজিতে পড়েছে। বলো, এটা হনুমানের কোন কাহিনীটা? হনুমানকে কে প্রশ্ন করে বা কোন ইয়াতে ও এরকম কি বলছিল? বলো এই স্পেসিফিকলি এটার কি স্টোরি? এটার স্টোরি হচ্ছিল হনুমানকে মানে রাম আর কি হনুমানকে বলে যে তুমি এখন থেকে আর মানে আমার সাথে থাকবে না, এরকম কিছু একটা ইয়া করে, আমরা এক্স্যাক্টলি ইয়া করুন। কিন্তু তখন হনুমান বলে যে আমি আপনাকে ছাড়তে পারবো না, বিকজ অফ আমার হৃদয়ে আপনি আর আচ্ছা হ্যাঁ রাবণকে বধ করার পরে রাম আর সীতা যখন ইয়াতে ফেরত যাবে, ওর রাজ্যে ফিরে যাবে, তখন রাম বলে যে বানর শূন্য আর যাবে না আমার সাথে, ওরা থেকে যাবে। কিন্তু হনুমান বলে যে আমি আপনাকে ছাড়তে পারবো না, আমি আপনার সারা জীবনের প্রভু, কারণ আমার হৃদয়ে আপনি বাস করেন। এই কথা বলে ও তখন ওর বুক চিরা দেখা যায় যে আপনারা যদি বিশ্বাস না করেন দেখেন আমার হৃদয় কারা। এবং সত্যি সত্যি এখানে দেখা যায় যে রাম আর সীতার ছবি। তখন সীতা ওকে ওর পুত্র হিসেবে ইয়া করে ওকে সাথে করে নিয়ে যায়, যে তুমি আমার অন্য দেবর মতো, যেমন আমি তোমাকে লক্ষণ, তারপর হচ্ছিল আরও যে 3 ভাই আছে ওই সহ, তুমিও আমার ওদেরকে যেভাবে আমি স্নেহ করি তুমিও আমার ওরকম স্নেহ পাবা, তুমি আমার সাথে চলো। ওকে তখন নিয়ে যায় সাথে করে ওর রাজ্যে। এবং সারা জীবন রাম যখন আত্মহত্যা দেয়, সীতা হনুমান ওর সাথে থাকে সারা জীবন। সীতাকে যখন আগুন না রামের জন্য রামের সাথে সীতা তো বনবাসে আবার চলে যায়। ও রাজ্যে আসার পর রাজ্যের লোকজন যখন বলে যে আমাদের রানী একজন অপরিহিত ওরে নিয়ে গেছে, রাবণ নিয়ে গেছে, ও পবিত্র না না, তখন রাম ও মানে করে ওরা দুজন ডিসাইড করে, তখন সীতা আবার বনবাসে চলে যায়, সেকেন্ড টাইম বনবাসে চলে যায়। তখন কি ওর সাথে তখন ও হনুমান যায়? তখন ও একটা বনে গিয়ে আশ্রয় নেয়, যে আশ্রমে ওকে বলা হয় বনদেবী। চলো হনুমান মন্দিরটা দেখে আসি। এটার ওদের চূড়ায়, ছাদের উপরে একটা চূড়ার মতো করে। হ্যাঁ, এটা কি হনুমানের কি? যাও জুতো খুলে যাও। ছাদ নিয়ে ওদের একটা ফ্যাসিনেশন আছে, খেয়াল করছো কি? যাদের দূর থেকে মানে যে ছাদের উপরে যে এরকম করে ওরা একটা স্ট্রাকচার বানায়, কালারফুল, এলিগেন্ট এবং গ্র্যান্ড, এটা হচ্ছে যাতে দূর থেকে জিনিসটা বোঝা যায়, দূর থেকে যাতে জিনিসটা দেখা যায়। এটা ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে কিনা আমার ঠিক এখন জানা নেই আপাতত। সো এই যে, এবং ছাদের যেই জায়গাটায় গ্র্যান্ডনেসটা থাকে তার ঠিক নিচেই কিছু না কিছু একটা ঘটনা আছে। ইদাও সেটা একটা গ্র্যান্ড এন্ট্রি হবে, অথবা এরকম একটা বক্সের মতো এরকম লেয়ার আপ করে করে একটা, এই যে এতটুকু একটা লেয়ার, এই সেন্টারটা একটা লেয়ার, আর এই উপরটা একটা লেয়ার, এরকম করে একটা বাক্সের মতো করে মানে চারকোনা শেপের একটা গ্র্যান্ড কিছু বানানো হয়। এবং যেটাকে আবার ছোটো ছোটো ফ্রেমিং করে, এই যে কলম দিয়ে ফ্রেমিং করে, তারপরে কালারফুল, অবশ্যই কালারফুল, এবং ওইটার মধ্যে হচ্ছে দেবদেবীদের নানা জেস্চারে তারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বা কোনো একটা সার্টেন স্টোরি। এবং এখানের কলামগুলো আবার ডিফারেন্ট, দেখেছো? এটা খুবই সিম্পল কলাম, এটাকে আমরা ডরিক কলামের মধ্যে ফেলতে পারবো। এটা ডরিক কলামে পিলারটাকে একটু কারুকাজ করা হয়েছে। Beautiful. Golden, red, yellow, green. এই কালারগুলোর জন্যে ব্যাপারটার মধ্যে একটা এলিগেন্সি আছে, গ্র্যান্ড, এলিগেন্ট। এখানে নাগ দেবতা আছে। এটার মধ্যে কি থাকে? এটা মনে হয় ডোনেশনের জন্য। দেখি এই নাগের কাহিনী কি আমার জামাই বলতে পারবে। এটা হয়তো পূজার আগে মনসা না, আমার হাজব্যান্ড বলবে, এটা আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করতে হবে। এটা পূজার আগে হয়তো বন্ধ, কার্টেনটা আটকে থাকে, পূজা শেষ হলে খুলে দেয়।
এবার দেখছো এই ডরিক কলামকেও তারা তাদের মতো করে আবার উপরে অংশটুকুকে আবার ডিফারেন্ট একটা কারুকাজ দিয়েছে। এটা বাই দ্য ওয়ে এটা হচ্ছে আরেকটা মন্দির। ওখানে যে দুইটা মন্দির দেখেছি ওখান থেকে আমরা অনেকখানি এই রাস্তাটা ধরে ওগুলো পার হয়ে অনেকখানি রাস্তা ধরে মুরগান দেবতার মূর্তিটা এবং তার দুই পাশে যে দুইটা মন্দির দেখেছি, একটা গণেশ ছিল একটাতে দুর্গা ছিল। সো ওইটা পার হয়ে রাস্তা ধরে হেঁটে এসে আমরা এই হনুমান, এখানে তো হনুমান নাই, দুর্গা মনে হচ্ছে আমার কাছে। ওর ওখানে কালো কাপড়ের বিষয়টা বুঝলাম না, এখানে সাপ আছে, হনুমানের মূর্তির তো বাইরে। আচ্ছা এটা আমার জামে ক্যালেট, আমি আস্ক মাই হাজব্যান্ড। চলো বের হই। পূজা অর্চনা করছে, আমি শেষ করুক তারপর আমি ওনাকে দিকে কোয়েশ্চেন করবো। Amman. Yes. Okay, Amman is. Can you tell me something more? Because we know about Durga, Hanuman, Ganesh, but I don't have any idea. Perumal Tayar Salama. Tayar Salama. Okay. This and this are related? Right. What is this? Perumal. 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 Perumal is a deity? Devta? Perumal is a Devta. Yes. Is a Devta. Perumal temple. Perumal temple. Tayar. Or Goya. Tayar. Tayar. Yes. Tayar. He's a Devta of what? Ye kis? Wife of Islam. Oh, wife. Husband and wife. Okay. Can you speak Hindi? No. Tamil koncham. Okay. Thank you. Thank you. পূজার সাথে কথা বললাম, এটা হচ্ছে বিষ্ণু। উনি তামিল তো তামিলে ওনাদের নামটা হয়তো ডিফারেন্ট। এটা হচ্ছে বিষ্ণু, দ্য আটারলি সবচেয়ে সর্বোচ্চ যেই দেবতা আর কি, বিষ্ণু অ্যান্ড বিষ্ণুস ওয়াইফ। লেট মি কল মাই হাজব্যান্ড। He is in a prayer, middle of a prayer, so I don't want to disturb him. না আমার স্বামীটা আর উঠতে চাচ্ছে না, কারণ ওকে অনেক জুতাপত্র খুলতে হবে। তা এখন আমি আবার ওই পুরোহিতের সাথে কথা বলার জন্য 5 মিনিট দিলাম। আমার স্বামীটা একা এখানে কি করবে? সো আর বিষ্ণু আর বিষ্ণু ওয়াইফের কাহিনীটা আমার শোনা হলো না। সো সরি, শুনবো আমরা যাবো পরে শুনবো। আরে টিস্যু নাও তুমি, মুখ টুক ধুতে হবে না। আমি আজকে এমন সানস্ক্রিন মারছি। ইয়ে আছে তো, এই যে আমার ব্যাগ তো টাওয়াল আছে তো। আচ্ছা বের করে দাও। হ্যাঁ যাও। চিনি সাথে চা খাওয়াইছিস? আসো আমার। ওই যে এখানে কি টয়লেট? আচ্ছা এই মন্দির থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।